আমার টাকা আমি যা খুশি তাই করব। ও কথা বলার কে? আমার টাকা আমি ভাঙবো না কাউকে দিয়ে দেব, না আমি জমি কিনবো তাও আমার বিষয়। ওর তো কথা বলার কোনো অধিকার নেই। টাকা তো আর ওর না, ওর কথা বলার অধিকার থাকবে কেন? আমি টাকা দিয়ে বাবার বাড়ি জমি কিনবো, ওখানে নিচে দোকান করবো, ওপারে বিল্ডিং করব আর ভাড়া দিব। বুড়ো বয়সে ঘুরতে গেলে আমার বাড়িতে আমি থাকবো, এটা হচ্ছে আমার মনের আশা। কেন ওকে আমার কৈফিয়ত দিতে হবে? আমার টাকা, আমার সিদ্ধান্ত, আমার ইচ্ছে পূরণ করব, ওর কি তাতে? সোহানা, কে? কে ডাকলো আমাকে? শোন সোহানা, তুই যাদের মায়ের করে আজ তোর স্বামীর সাথে অশান্তি করছিস না, তুই তাদের কিছুই হোস না রে। মেয়েদের বিয়ের পরে বাবার বই বলে কিছুই থাকে না, শুধু একটু সময়ের অপেক্ষা। স্বার্থ খুঁজলেই দেখবি সবই শেষ। হ্যাঁ, ঠিক বলেছ। আমি ভুলছিলাম এতদিন। শুধু শুধু বাবার বাড়িকে নিয়ে কতই না অশান্তি করেছি স্বামীর সাথে। আসলে তো বিয়ের পরে বাবার বাড়ি বলতে কিছুই থাকে না। তুমি ঠিক বলেছ। আমি কি বোকা, কখনোই এটা চিন্তা করে দেখিনি। স্বামী সন্তানকে আগে প্রাধান্য না দিয়ে আগে বাবার বাড়িকে প্রাধান্য দিয়েছি। কখনো এটা ভাবিনি আর যাদের কথার প্রাধান্য দিচ্ছি তারা একদিন আমার পর হয়ে যাবে বা আমাকে পর করে দেবে। আসলে এটা সব স্বার্থ, স্বার্থ পূরণে তো সব শেষ। একটু যদি ভেবে দেখি তাহলে তো বোঝা যায় সবই। বোধহয় অনেকটা দেরি করে ফেললাম, অনেকটা ভুলও করে ফেলেছি। এখন নিজেকে একটু গুছিয়ে নিতে হবে। এখন নিজের সংসারকে আগে প্রাধান্য দিতে হবে।